শুরু করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى صحبه أجمعين اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পেশ করছি। আপনাদের সকলকে আজকের এই সেশনে স্বাগত জানিয়ে শুরু করছি। আল্লাহর অশেষ অশেষ রহমত মেহেরবানি যে আমরা আবারও আজকে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালামকে বোঝার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের এই সময়টুকু, এই প্রচেষ্টাটুকু কবুল করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, আমাদের পরিবারের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ থেকে মুক্ত রাখেন। বর্তমানে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসী অতিবাহিত করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা থেকে সমগ্র মানব জাতিকে উদ্ধার করুন। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যাচারীদের হাত থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'তিনা ওয়া লা তাহরিমনা وآثرنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا رب العالمين آمين يا رب العالمين। ইনশাআল্লাহ আজকে আমরা এখানে আমি শেষ করেছিলাম গত শুক্রবারে, আগের শুক্রবারে, সেখান থেকে ইনশাআল্লাহ আজকে শুরু করছি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা নিজেরা বইটি পড়ছেন। আমার দৃঢ় বিশ্বাস যেহেতু সকলেই বইটা পেয়েছেন, এখন নিজেরা পড়ছেন, আমরা বিশ্বাস যে পর্যন্ত পড়ে এসেছেন। ইনশাআল্লাহ আজকে আমরা দ্বিতীয় লেসন, চ্যাপ্টারের পরিবর্তে লেসন বলে, দ্বিতীয় চ্যাপ্টার বা দ্বিতীয় লেসনে আমরা ইরাব থেকে শুরু করব। ইরাব বারবার ঘুরে ঘুরে আসবে, কারণ হচ্ছে যে ইরাব জিনিসটা ইজি না। এটা আমি বোধহয় আপনাদের সাথে শেয়ার করেছি। আরবি ভাষার যে কতগুলো ডিফিকাল্ট জিনিস আছে তার মধ্যে হচ্ছে ইরাব। এটা শুধু আরবি ভাষা না, এটা আরো অনেক ভাষা আছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ইরাব আছে, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ইরাব আছে, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজে ইরাব আছে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাই। মানে আমরা যে কয়টা ল্যাঙ্গুয়েজ জানি বাঙালিরা, এই কয়টা ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই। যেমন ইংরেজিতে নাই, বাংলায় নাই, তারপরে উর্দুতে, হিন্দিতে খুবই সামান্য আছে, এটা অল্প, একদম উল্লেখ করার মতো না। কিছু আছে খুবই সামান্য, কিন্তু মোস্টলি নাই। আমরা বাংলা ভাষাভাষীরা উর্দু হিন্দিও তো খুব বেশি জানি না। আমরা জানি হচ্ছে ইংরেজি আর বাংলা, এই দুটার মধ্যে নাই। যার জন্য অনেক সময় আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয় এটা বোঝার জন্য যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে কি, এটা চেঞ্জ হয় শেষের একটা শব্দের শেষ অংশ কিভাবে পরিবর্তিত হচ্ছে, ওইটাই হচ্ছে ইরাব। আমরা শিখেছি যে জি জি বলেন। মনে হয় একটা পার্ট বাদ রয়ে গেছে, যেটা হচ্ছে ডেফিনিটনেস। ওইটা আমরা কভার করি নাই। ওইটা মনে হয় কভার করা হয় না। যারা নতুন এরা আবার দেখা যাবে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু কনফিউজ ছিলাম যে আমরা কি ওইটা কভার করেছি কিনা, সেই জন্য। আচ্ছা, ভালো করছেন। আমরা বেসিক্যালি নাউনের 4টি ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আছি। 4 ক্যারেক্টারিস্টিক্স অফ নাউন, 4 ক্যারেক্টারিস্টিক্স অফ এ নাউন, অ্যারাবিক নাউন, যেটাকে বলা হয় ইসম, তো বাই দ্য ওয়ে ইসমের যে আলিফটা, এটা কিন্তু মাঝে মাঝে আমি হামজা লিখি, আসলে এটা হামজা না, এটা হলো আলিফ। এই জন্য দেখবেন যে আমরা যখন বিসমিল্লাহ বলি তখন এই আলিফের কোনো উচ্চারণ নেই, বিসমিল্লাহ। তেমনি ভাবে সূরাত আস-সাফে আয়াত আছে, মিন বা'দি ইসমুহু ওয়া মুবাশশিরাম মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলেন মিন বা'দিস, একসাথে, মিন বা'দি ইসমুহু আলাদা হয় না, এই আলিফটা চলে যায়। এই আলিফটা হচ্ছে, এটাকে বলে হামজাতুল ওয়াসল। আমরা শুনেছি অলরেডি আগে, হামজা আল ওয়াসল মানে হচ্ছে কানেক্টিং আলিফ। ওই যে একটা ইউটিউব চ্যানেলের কথা বলেছি না আমি, অ্যারাবিক 101, ওখানে এই কানেক্ট আলিফ, বিভিন্ন আলিফের ধরনের উপরে কথা বলা হয়েছে, একটু কাইন্ডলি দেখে নিন।
এই জন্য এটা আমরা লক্ষ্য রাখতে হবে। এনিওয়ে, ডেফিনিটনেস হচ্ছে তৃতীয় ক্যারেক্টারিস্টিক্স। তার আগে কি কি দুটো ছিল? এতে আমরা বলেছি এ বি চলে গেছে। এতে বি হচ্ছে যে আমাদের সামনে কিছু অংশ দেখা যাচ্ছে নাম্বার, বি হচ্ছে নাম্বার, আর এ ছিল হয়তো বা জেন্ডার, জেন্ডার নাম্বার, সি হলো ডেফিনিটনেস, আর ডি হলো এরা। ওটা পরে জেন্ডার আর নাম্বার আমরা আগে পড়েছি। ইনশাআল্লাহ শেষের দিকে কোশ্চেন আনসার আমরা ইনশাআল্লাহ কোশ্চেন আনসার এর কথা এই প্রশ্নগুলো শুনবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো। Definiteness is nothing new in Arabic language. We have definiteness in English language too. So English language এ D হচ্ছে একটা one way of making something definite. যদি বলি book, a book versus the book, a school versus the school, the যে শব্দটার আগে আসে ওইটা definite হয়ে যায়, এটা হচ্ছে definite. But there is another way, there are many other ways. আরেকটা ওয়ে হচ্ছে proper noun সব definite. মনে করেন মানুষের নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, এগুলো সব definite। কারণ হচ্ছে যে ওই নামগুলো কোনো একটা বিশিষ্ট মানুষের, কোনো একটা বিশেষ ব্যক্তির। তারপরে আরো কি আছে, যেমন যখন আমরা অফ ব্যবহার করি, যদি বলি স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ আটলান্টা, এই স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ আটলান্টা, তাহলে এই স্টুডেন্টটা নির্দিষ্ট হয়ে গেল আটলান্টা ইউনিভার্সিটির কোন একটা ইউনিভার্সিটির থেকে, সে সাতটা সম্পর্ক নির্দিষ্ট হয়ে গেল। তেমনি ভাবে আরবিতেও কয়েকভাবে নির্দিষ্ট হয় শব্দগুলো, আমরা এবার দেখবো একটা। যেমন বাই দ্য ওয়ে, মা আল মারিফা আর নাকিরা, এই দুটো শব্দ লক্ষ্য করেন। মারিফা মানে হলো ডেফিনিট, আর নাকিরা মানে হলো ইনডেফিনিট। শব্দ দুটো কিন্তু খুব বেশি অপরিচিত না আমাদের। মারুফ আর মুনকারের নাম শুনেছেন না? মারুফ আর মুনকার, মারুফ মানে সামথিং নোন, ডেফিনিট। শাব্দিক অর্থ হলো নোন, আর পারিভাষিক অর্থ হলো সওয়াবের কাজ, ভালো কাজ। এটা হলো পারিভাষিক অর্থ, টার্মিনোলজি। আর শাব্দিক অর্থ হলো নোন। আর মুনকার হচ্ছে মারুফের অপোজিট, মানে আননোন। মুনকার হচ্ছে আননোন, মানে ইনডেফিনিট, আননোন বা ইনডেফিনিট। সেখান থেকে এসেছে নাকিরা। আর মারুফ হচ্ছে ডেফিনিট, মানে নোন। শব্দগুলোর অরিজিন সেম। আমরা জানি যে আরবি ভাষার প্রত্যেকটা শব্দের একটা অরিজিন আছে। যেমন মারুফ শব্দের অরিজিন হচ্ছে তিনটি লেটার, আইন, র, ফা। এই তিনটি লেটার হচ্ছে মারুফ শব্দের অরিজিন। তেমনি ভাবে মুনকার শব্দের অরিজিন হচ্ছে নুন, কাফ আর র। কারো ভাষায় কি চলে কিনা একো হচ্ছে, লক্ষ্য করছেন কিনা? কোনো ইকো শুনছি না। জি না, কারণ মনে হয় দুইটা ডিভাইস চালু আছে পাশাপাশি। জি জি জি, একটু কাইন্ডলি যদি এই করে রাখেন। নেসার ভাই একটু কাইন্ডলি দেখেন যেখান থেকে শব্দটা আসছে বলে মনে হয় এই করা যায় কিনা। আচ্ছা, সবাইকে মিউট করে দিচ্ছি। সো আমি তো আনমিউট আছি নাকি? রাইট, আপনি আনমিউট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে মারিফা নাকিরা শব্দের শব্দ থেকে। মারিফাত বলে না যে বাংলাদেশে মারিফতি পেঁয়াজ, ওইটাও এই সেম শব্দই, মারিফা। এটাই। আচ্ছা, এরপরে আল মারিফা, a definite or proper noun is a noun that is specific, defined and more than ordinary. দেখো বলছেন এই কথা। It may also be noun that is specified by a relationship. এই যে রিলেশনশিপটা বললাম না ইংলিশে অফ, দেখেন মাই পেন, তাহলে কিন্তু আর যে কোনো পেন হলো না, একটা নির্দিষ্ট পেন হলো। আরবিতে এরকম এই রিলেশনশিপটাও তারাও ডেফিনিটনেস তৈরি করা যায়, যেমন বাংলা এবং ইংরেজিতে তৈরি করা যায়। আমার পেন যদি বলি তাহলে সেই পেনটা মানে একটি যে কোনো পেন হলো না, একটি নির্দিষ্ট পেন।
ঠিক আছে? তো হিজ মাদার, মাই মাদার, এইগুলো হচ্ছে একটা ওয়ে, বিভিন্ন উপায়। আরো আছে এনি নাউন দ্যাট বিগিনস উইথ দ্য পার্টিকল আল, এই আল হচ্ছে ইংরেজিতে দি, is a definite since the particle denotes the on the particle noun. In Arabic, as opposed to the English, the particle al is generally used to refer to the entire class of something. যেমন যদি বলেন যে কাউ, তাহলে যদি একটা নির্দিষ্ট কাউ বলেন তাহলে বলতে হবে আরবিতে বাকারা, বাকারাতুন, বাকারাতুন। আর যদি কাউ জাতিকে বোঝান তাহলে আল বাকারা, আল বাকার, আল বাকার, আল বাকারও বলে, বাকার কোরআনে আল ব্যবহার করছেন। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। কোরআনের মানে অদ্ভুত লাগবে একটা সময় এইগুলো শিখতে শিখতে দেখবেন যখন পড়তেছে এই জিনিসগুলো আপনাদের সামনে আসবে, অদ্ভুত এক্সপেরিয়েন্স, যে এত একটা পরিচিত জিনিস মনে হয় এবং এত আনন্দ সেই জানার মধ্যে চিন্তা করা যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। এই বাকার শব্দটা যখন আসলো, দেখেন আমি দেখেছি অ্যামেজিং। আজকে আমি পড়তেছিলাম আর আমি গ্রামার গুলো এনজয় করতেছিলাম। তো যেমন সূরাত আল বাকারাতে মুসা আলাইহিস সালামের যে বাকারার যে স্টোরিটা, এই স্টোরিটার আয়াত নাম্বার কত আমরা বের করার চেষ্টা করি। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা, দেখি তো আসে নাকি, এই যে চলে আসছে। more content, এই যে এইখান থেকে, এটা সবারই মুখস্থ আছে, জাস্ট একটু মানে কি করার জন্য। আমার স্ক্রিন দেখতেছেন, অ্যামেজিং একটা পোরশন কোরআনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। দেখছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারাতুন, বাকারা তা আছে, একটা গরু জবাই করে বলেছে। এই শব্দটা আমি মিন করতেছিলাম, যে কোনো একটা, এনি কাউ, জাস্ট জবাই করো, এনি কাউ। তার উপরে দুই জবর আছে, মানে হলো যে এনি কাউ, এই ইনডেফিনিট, শব্দটা ইনডেফিনিট। এনি কাউ ইজ ফাইন, নাকিরা, নাকিরা। قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة। দেখেন এখন কলা মুসা আলাইহিস সালাম বললেন, নিচে অর্থ আছে ইন্নাহু। এখন এই যে হুটা হলো একটা প্রোনাউন, ওকে? ইন্নাহু ইয়াকুলু, আবার ইন্নাহা, তাহলে হাটা একটা প্রোনাউন। এত একটা থ্রিলিং বিষয়, আমি পড়তে পড়তে মানে অবাক লাগে। এখানে হু, এখানে হা, কেন? ক্বালা ইন্নাহু ইয়াকুলু, মানে এখানে হু এটা হলো মেল প্রোনাউন, এটা হলো ফিমেল প্রোনাউন, বুঝতে পারছেন? এগুলো তো আমরা সবাই জানি, আইডেন্টিফাই করা। এই মেল প্রোনাউন ইজ রেফারিং ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মোসেস সেড, আল্লাহ সেজ, এই যে ইন্নাহু, নিশ্চয়ই তিনি বললেন, তিনিটা কে এখানে? আল্লাহ সুবহানাহু। তাহলে এই জন্য হু, আর ইন্নাহা নিশ্চয়ই তাহা, এই হা হইল কাউ, বাকারা। বাকারাতুনের শেষে তা আছে, এই জন্য এটা ফেমিনিন, এই জন্য ইন্নাহা। আচ্ছা, শব্দটা কি জনাব রনি ভাই আসতেছে কিনা দেখুন তো একটু। এখানে ওই হাইলাইট হয়ে যাচ্ছে ওনার এটা, যদি মানে মিউট থাকে ফাইন, মিউট না থাকলে একটু অনুগ্রহ করে। উনি মিউট আছেন, আপনার শব্দটা মাঝে মধ্যে একটু ব্রেক হচ্ছে, মাঝে মধ্যে। ও আচ্ছা, তাই না? সেটা তাহলে আমার এখান থেকেই প্রবলেম, তাহলে বোঝা গেল।
কিন্তু ওয়াইফাইতে, কারণ হচ্ছে ওই নাই আমার এখানে, কি বলে, আগে যখন আমি বাসায় ছিলাম তখন ব্যবহার করতাম, সেটা হচ্ছে কেবল লাগিয়ে। এখন তো ওয়াইফাইতে কত বেশি, মানে এটার রেটটা কি অনেক বেশি? এখন যেমন ঠিক আছে, এখন ঠিক আছে, আচ্ছা অনুগ্রহ করে বলবেন। আচ্ছা তাহলে এই যে দুটো জিনিস বুঝলেন কি না, ইন্নাহু আর ইন্নাহা? এক্সকিউজ মি ভাইয়া, জি বেলাল ভাই বলেন। হ্যাঁ সরি একটু ইন্টারাপ্ট করলাম। ভাই আমি সামটাইমস ক্লাস লেকচারস মিস করি। আমি যেমন লাস্ট 2 লেকচারস আনফরচুনেটলি মিস করছি, আই মিন লাস্ট 2 উইকস। সো তার মধ্যে আপনি লেকচার দিয়েছিলেন একটা, আর অন্যরা মানে লাস্ট উইকে তো ভাইয়েরা ডিসকাশনে ছিলেন। তো আমি আপনার লাস্ট লেকচার যেটা ওটা দেখতেছিলাম আজকে, বাট আমি দেখলাম যে হচ্ছে ভিডিও আপনি যখন লিখেছিলেন তখন এক পাশে আমি একদমই দেখতে পাইনি, বিকজ ওখানে একটা চ্যাট বক্স কোথা ছিল অল দ্য টাইম। ওই তার মানে আমার মনে হয় যিনি আমাদের রেকর্ড করতেছেন ওনার ওখানে হয়তো চ্যাট বক্সটা ওঠা ছিল, সেই আমি জানি না কোনো কারণে ওই চ্যাট বক্সটার কারণে আপনার লেখাগুলা দেখা যায়নি একটাও এক পাশে, যে কারণে একটু ডিফিকাল্টি ফেস করতেছিলাম। সো যদি এখন আমার পুরো স্ক্রিন কি বেলাল ভাই পুরোটা দেখা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি ভাই। না সরি ভাই, আমি মুক্তর বলছি। আচ্ছা দেখি, মাই অ্যাপোলজি। ওই যে অনেক সময় আমি খেয়াল না করলে স্ক্রিনশট পুরোটা রেকর্ড করি, তো ওই মানে ভিডিওগুলো যদি মিনিমাইজ না করা হয় তাহলে এটা হয়। এই যে যেমন আমি এখন মিনিমাইজ বুঝতে পারছি, যে একটু কাইন্ডলি করে নিন, জাযাকাল্লাহ খায়র রিমাইন্ডারের জন্য। জি, তো ভালো হয়েছে রিমাইন্ডার দেওয়ার জন্য, মনে রাখার চেষ্টা করব। আর ইয়ে হয় নোমান ভাই যদি মাঝ বরাবর লেখেন বা এই বাম দিকে যদি লেখেন তাহলে মনে হয় ওই প্রবলেমটা ইয়ে হবে না। এখন আমার সমস্যা যেটা হচ্ছে ভাই, যে মাঝখানে তো কোরআন, দুই পাশে হলো খালি জায়গা, তাই না? ভালো হয়, হ্যাঁ সেই জন্য হয়তো জি। তবে একটু স্মরণ করে দিন যখন আপনারা ওই ওপাশ থেকে দেখতে চান, তখন যদি না দেখতে পারেন স্মরণ করে দিন, কোন সময় যদি এরকম প্রবলেম হয় তাহলে স্মরণ করে দিন। জি, এখন কি আপনার স্ক্রিন মিনিমাইজ করা আছে? আমি এখন করা আছে, কিন্তু উনি আগের ভিডিওর কথা বলছিলেন। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আরো সুন্দরভাবে এটা উপস্থাপন করার তৌফিক দান করুন। তো আমি যেটা বললাম, এই যে বাকারাতুন বলছেন, কিন্তু এটা যখন পড়তে পড়তে আপনি যাবেন নিচের দিকে, তখন দেখেন এটা তো সবার স্টোরিটা জানা। এক পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করলো, এই কলু, তারা বললো কলু দুউ লানা, এই এটা হলো আলিফ হামজা না, সেজন্য এটা আমরা উচ্চারণ করি না। কলু দুউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি ইন্নাল বাকারা। লক্ষ্য করছেন এই যে শব্দটা, এখন বাকারাতুন নাই, কিন্তু এই যে দেখেন এখানে বাকারাতুন, উপরেরটা বাকারা আর এটা হলো বাকারাতুন। এটা লক্ষ্য করছেন কিনা কখনো? কারণ হচ্ছে উপরের এটা হলো ক্লাস, মানে হলো যে শ্রেণী, আর এটা হচ্ছে একটি ওয়ান, উপরটা যেমন দা কাউ, জাস্ট এ কাউ, হ্যাঁ রে কাউ, আর এটা হলো দি কাউ। ঠিক বলছেন, জি। তো এই জন্যই এখানে দিছে লেখক, মানে ইংলিশে যে ট্রান্সলেট করছে সেটা বোঝানোর জন্য বলতেছে অল কাউজ লুক লাইক টু আস, সেই জন্য বাকারা। আর নিচে হচ্ছে ইন্নাহা বাকারাতুন, একটা কাউয়ের কথা বলতেছেন আল্লাহ। তো এইটা এইভাবে ওই আল এড করে অনেক সময় ওই ক্লাসটা বোঝানো হয়, সেটা বলবেন। আমার একটা প্রশ্ন আছে ছোট, এই প্রশ্নবোধক তো চিহ্ন নাই, এক্সক্লেমেশন চিহ্ন নাই আরবিকে, কিন্তু এটা আমরা বুঝি কিভাবে যে এই সেন্টেন্সটা প্রশ্নবোধক সেন্টেন্স? সামনে আ থাকবে, বুঝতে পারিনি, আবার একটু বলবেন কি নাই? যে এক্সক্লেমেশন বা প্রশ্নবোধক যে চিহ্ন তো নাই, ইংলিশে যেমন প্রশ্নবোধক চিহ্ন আছে না, আর মডার্ন আরবিকে আছে, কোরআনে নাই। কোরআনে নাই, মডার্ন আরবিকে আছে, মানে আরবিক বইতে আছে, কিন্তু কোরআনে নাই। ও আচ্ছা, তাই আমরা আসলে ওই বুঝবো কি করে যে এই সেন্টেন্সটা ইন্টারগেট মানে প্রশ্নবোধক চিহ্ন বা এটা সেটা অর্থ দিয়ে বুঝতে হবে ভাই। মানে এই প্রশ্ন করার কতগুলো টুল আছে, সেই টুলগুলো যখন আমরা জানতে পারবো, যেমন হাল দিয়ে প্রশ্ন হয়, তাই না? হাল প্রশ্নর কতগুলো টুল আছে, এটাকে বলা হয়
আলাতুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহাম, ইস্তিফহাম মানে কোশ্চেন, হাল, হাল আতা তারপরে হলো মা, রাশিয়া আলাম তারা, এই যে আলাম তারা, এই যে এইগুলো আর কি, এগুলো হচ্ছে কোশ্চেন করার। যেমন ইংরেজিতে যদি কোশ্চেন করি, যদি এভাবে লিখি, মনে করেন আমি আপনাকে ইমেল করতেছি, আমি লিখতেছি আপনাকে, আমি লিখতেছি ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, আমি এটা আপনাকে ইমেল করলাম, করে আবার এখানে ফুল স্টপ দিলাম, আমি কোশ্চেন দেই নাই। বুঝতে পারছেন মুক্তার ভাই? কোশ্চেন না দিয়ে আমি এইভাবে লিখছি, আপনার কি বুঝতে অসুবিধা হবে কিনা দেখেন তো একটু ভাই। না, বুঝতে অসুবিধা হবে না, কিন্তু ওই ইংলিশ গ্রামার যে গ্রামাটিক্যাল ভুল হবে একটু, এই মাইনর। না অবশ্যই ভুল হয়েছে গ্রামারে, সেটা তো কোনো সন্দেহ নাই, কারণ ওইটা ওইভাবে ওরা দেয়। আরবিতে এসে মানে বইতে লেখে, সেখানে এই উল্টা দিকে ইস্তেফাম এইভাবে করে, যেটা এদিকে করে আরবিতে হচ্ছে উল্টা দিকে করে, এই হচ্ছে সেটা আছে, কিন্তু কোরআনে নাই। কোরআনে তো এইটাও ছিল না, যখন কোরআন নাজিল হয়েছে তখন তো এই যে জিনিসটা শেষে যে শেষ হচ্ছে নাম্বার, এইগুলো তো ছিল না, এগুলো তো পরে বসানো হয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য কোরআনে আলাদা করে কোনো কোশ্চেন বোধক চিহ্ন নাই। আচ্ছা, তাহলে আমরা ইনশাআল্লাহ আগের দিকে যাই। In Arabic, as opposed to English, the particle al is generally used to refer to the entire class of something. For example, the sentence "he eats bread" is translated as একটা প্রবলেম। আমি যেটা দেখাচ্ছি, আমি কিন্ডল থেকে দেখাচ্ছি, তো কিন্ডলে আরবি গুলো ইংলিশ হয়ে গেছে, এটা আগে আসবে। বাই দ্য ওয়ে, ইয়াকুলুল খুবজ, এই সবগুলো আরবি পিছনে চলে যায়, মানে সিরিয়ালটা নষ্ট হয়ে যায়, এটা একটা সমস্যা। ইয়াকুলুল খুবজ, কিন্তু আপনি আপনার বইতে যদি তাকায় দেখেন, সেখানে ইয়াকুলু আগে আছে, দেখেন হার্ড কপি বইতে যদি দেখেন, তাহলে ইয়াকুলু খুবজ। ইয়াকুলু হচ্ছে ভার্ব, মনে রাখবেন ভার্বাল সেন্টেন্সে ভার্ব আগে থাকতেই হবে, ভার্বাল সেন্টেন্সে ভার্ব আগে থাকতেই হবে, যদি ভার্ব আগে না থাকে দ্যাট ইজ নট ভার্বাল সেন্টেন্স। আমরা ক্লাসিফিকেশন আসি না, ইনশাআল্লাহ পরে আসবে। তো ইয়াকুলুল খুবজা মানে ইন আরবিক মানে অর্থ হলো হি ইটস ব্রেড, তাহলে এই যে আলিফ লাম দিয়ে একটা জেনারিক ব্রেডের কথা বোঝানো হলো, এই কথাটা এখানে বোঝানো হচ্ছে। In Arabic, the definite particle is used for bread, while the definite particle is not used in English sentence. So, এখানে ইংলিশে বলে নাই that he eats the bread, এটা কিন্তু বলে নাই। The particle al is used in the following classes of word: universal class of things or people, যেমন water, land, merchants, universal যেগুলো ক্লাস বোঝানো, actions, verbal nouns, teaching, fighting, এসব ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে যখন কোরআনের দিকে যাবো এই উদাহরণগুলো দেখব। Abstract noun, truth, belief, beauty. Any noun that is given a name also becomes definite by default. In this case, al is not added. For example, following nouns are all definite. Muhammad, এটা একটা নাম, এটা ডেফিনিট, যদিও এখানে আল মুহাম্মদ নাই। আয়েশা একটা মানুষের নাম, এটা ডেফিনিট। মনসুর ডেফিনিট। মিসর একটা জায়গার নাম ডেফিনিট। মক্কা একটা জায়গার নাম ডেফিনিট, যদিও এখানে আল নাই। আশা করি বুঝতে পেরেছেন। নোমান ভাই, এরপর একটু ইন্টারাপ্ট করব প্লিজ। আপনি তো গত সপ্তাহে ছিলেন না, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম, তো ওখান থেকে আমরা একটু আলোচনা করছিলাম। আপনি যদি আর একটু স্লো যান প্লিজ, আমাদের অত দ্রুত শেষ করার দরকার নাই। যেমন আমার জাস্ট রিকোয়েস্ট, আপনাকে তো আপনি আমাদের টিচার, আমি এগ্রি করলাম আপনার সাথে 100%। যেমন আমি एग्जांपल বলি, এখানে তিনটা পয়েন্ট ছিল, আপনি এবিসি পয়েন্ট আছে, আপনি প্লিজ একটু সময় নেন, তিনটা একটু প্লিজ বলেন, তাহলে না এইটা একটু আমি আপনার সাথে দ্বিমত করি। কিভাবে ভাই আমি বলি, আমি যেটা অনুভব করি, দেখেন তো এটা ঠিক হয় কিনা। রুল গুলো বোঝার মাধ্যমে কোনো লাভ হবে না যদি না আমরা যতক্ষণ আমরা কোরআনে গিয়ে দেখবো, বুঝছেন? তো এই জিনিসগুলো আবার পরে আসবে। আমরা মানে যেহেতু আমরা কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, এটা আমি আগে প্রথমে বলেছিলাম, আমরা কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, আমরা হচ্ছে কোরআন শিখতেছি। তো যখন আমরা কোরআনে যাব,
তখন কিন্তু এই জিনিসগুলো সামনে চলে আসবে, দেখবেন ইনশাআল্লাহ আমরা বলবো যে এটা হচ্ছে ডেফিনিট, এটা ইনডেফিনিট, বলবো ইনশাআল্লাহ। তবে আপনার সাথে আমি একমত, আমি আস্তে আস্তে যাবো ইনশাআল্লাহ। দেখি আমি কতটুকু করতে পারি। আচ্ছা, প্লিজ অলসো নোট দ্যাট, এখানে আমরা আছি, প্লিজ অলসো নোট দ্যাট দ্য মোস্ট definite nouns, এখানে একটু ই হয়ে গেছে, please also note that most definite nouns do not carry tanween। তাহলে একটা জিনিস বুঝলাম যে most not all, উনি বলছেন most, এখানে কিন্তু all বলে নাই। যেমন মুহাম্মদ নামটা আরবি নাম, এইটা তানউইন ক্যারি করবে। মুহাম্মাদুন হতে পারে, মুহাম্মাদান হতে পারে, মুহাম্মাদিন হতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। এই জন্য উনি বলছেন মোস্ট, অনেক। আচ্ছা, যে কোনো শব্দের আগে যদি আলিফ লাম আসে তাহলে সেই শব্দের শেষে আর তানউইন হবে না। যেমন কিতাবুন, শুধু যদি কিতাব বলি তাহলে কিতাবুন, আল যখনই লাগাবো তখন এই দুইটি পেশের পরিবর্তে একটি পেশ হবে, আল কিতাবু। এই কথাটাই লেখক এখানে বলেছেন যে প্লিজ অলসো নোট দ্যাট definite nouns do not carry tanween, sometimes it carries, এটা তো এক্সেপশন থাকে, যেমন আমি বললাম মুহাম্মদ। নূহ আরবি যেগুলো নাম হয়, আরবি নাম, নূহ হচ্ছে আরবি নাম, মুহাম্মদ হচ্ছে আরবি নাম, সালেহ হচ্ছে আরবি নাম। তারপরে আরো কিছু কিছু নবী আছে। আচ্ছা, আল মাসুদ কি কোনো কি কি একটা ভ্যালিড নাম হবে? শুধু মাসুদ, কি নাম? আল মাসুদ, আল মাসুদ, আল মাসউদ, আল মাসুদ, আল মাসউদ নাম কথা না, মাসউদ, মাসুদ শব্দ, আল মাসুদ কোনো কিছু নাম হইতে পারে, কিন্তু মানুষের নাম সাধারণত আল মাসুদ হবে না, অন্য কিছু নাম হইতে পারে। আল মাসুদ, আল ইকবাল, আল ইকবাল এরকম হতে পারে না? জি, আল মাসুদ বা আল ইকবাল, এই দুটো আল মাসুদ ইকবাল, আল মাসুদ ইকবাল, জি, আল মাসুদ। আমার জানা নাই এরকম নাম হতে পারে কিনা, আপনার কাছে প্রথম শুনলাম, আমার নলেজ খুব বেশি না, বাট জেনারেলি আল মাসুদ হওয়ার কথা না, কেউ রাখতে পারে সেটা। তো যেমন আব্দুল্লাহ আল নোমান একটা নাম শোনেন না বাংলাদেশে? জি, আমার নাম কিন্তু আব্দুল্লাহ আল নোমান না, আমি আব্দুল্লাহ মোহাম্মদ নোমান। তো নরমালি নামের আগে আল আসে না, বাট থাকতে পারে, কেউ দিতে পারে, পার্সোনাল বিষয়, এটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলতে পারবো না যেহেতু আমি অরিজিনটা জানি না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলছে, this is also the case when many names that are partially flexible. Flexibility is discussed later on in section 3 of this lesson. ভাই কি শব্দ শুনছেন? এটা কি আমার এখান থেকে আসতেছে? আমি তো কোনো শব্দ শুনছি না। না, একটু শব্দ আসলে ওই শব্দের প্রবলেম নাই। নোমান ভাই, যেমন আপনি যদি চেয়ারে থাকেন, ওই চেয়ার মুভ করলে বা টেবিল মুভ করলে আপনার নিঃশ্বাসের শব্দটা অনেক সময় আসে, তো প্রবলেম নাই এগুলো তো। ঠিক আছে, ওকে, যদি আপনারা ঠিক থাকেন তাহলে আমার অসুবিধা নেই। এখন ফ্লেক্সিবিলিটিটা লেসন 3 তে আলাপ করবে। আমি একটু জেনারেলি অল্প একটু বলি। ফ্লেক্সিবিলিটি মানে আরবি শব্দগুলোকে, নাউন গুলোকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফ্লেক্সিবল মানে কমপ্লিটলি ফ্লেক্সিবল বা ফ্লেক্সিবল, আর একটাকে বলা হয় পার্শিয়ালি ফ্লেক্সিবল, আর একটাকে বলা হয় ইনফ্লেক্সিবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লেক্সিবিলিটি? সেটা আমরা বুঝি 3টা জিনিস: কমপ্লিটলি ফ্লেক্সিবল, পার্শিয়ালি ফ্লেক্সিবল, কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, 3টা। ওই যে যেমন লেখক বলছেন যে ফ্লেক্সিবিলিটি ইজ ডিসকাসড লেটার অন ইন সেকশন 3 অফ দিস লেসন। জেনারেলি স্পিকিং, ফ্লেক্সিবিলিটি মানে হলো the ability of an Arabic word to accept all 3 vowels.
the ability of an Arabic word to accept 3 harakat or vowel. আর ইংলিশে ভাওয়েল হলো এ ই আই ও ইউ, আরবিতে ভাওয়েল হলো জবর জের পেশ, এই তিনটাকে বলে ভাওয়েল। জের জবর পেশকে বলে ভাওয়েল আরবিতে। আর এই তিনটাকে আরেকটা নাম আছে, এটাকে বলে শর্ট ভাওয়েল, ভাওয়েল অর সামটাইমস বলে শর্ট ভাওয়েল। শুধু ভাওয়েল বললেই ওইটাই বুঝতে হবে, জের জবর পেশ। আরেকটা জিনিস আছে আরবিতে, এটাকে বলা হয় লং ভাওয়েল। লং ভাওয়েল, লং ভাওয়েল হচ্ছে আলিফ, ওয়াও, ইয়া। লক্ষ্য করছেন এই তিনটার সাথে যে জের জবর পেশের মিল আছে, মানে একটা হচ্ছে আ, এই যে জবরটা হচ্ছে আ, আর একটা হচ্ছে আ, জেরটা হচ্ছে ই, আর ইয়াটা হচ্ছে ই, পেশটা হচ্ছে উ, আর ওয়াওটা হচ্ছে উ। তাহলে একটা হলো শর্ট, একটা লং। বাংলায় শুধু শর্ট ভাওয়েল আছে, লং ভাওয়েল নাই। ইংরেজিতে শর্ট এবং লং দুইটাই আছে। তো what is flexibility? Flexibility is the ability of a word to accept all 3 vowels. যেমন Muhammad is completely flexible word. Muhammad is completely flexible word. এইটা আপনি কোরআনে পাবেন মুহাম্মাদুন, এবং আরবিতেও পাবেন মুহাম্মাদুন। এইটা হতে পারে মুহাম্মাদান, যেমন মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি না আমরা, সেই মুহাম্মাদান। আবার এটা হতে পারে মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, তাই না? আর যদি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা বলবো মুহাম্মাদু পেশ বলবো। তাহলে সব ধরনের সম্ভব, যে এটা কমপ্লিটলি ফ্লেক্সিবল। আবার পার্শিয়ালি ফ্লেক্সিবল আছে কিছু, যেমন নন আরবিক নামগুলো পার্শিয়ালি ফ্লেক্সিবল। ইব্রাহিম নন আরবিক নাম, এটা আরবি নাম না, এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল। তাহলে কি হয়, পার্শিয়ালি ফ্লেক্সিবল সেই শব্দগুলোকে বলা হয় যে শব্দগুলো পেশ অ্যাকসেপ্ট করে এবং জবর অ্যাকসেপ্ট করে, বাট নেভার জের, জের অ্যাকসেপ্ট করে না। ইব্রাহিমু, ইব্রাহিমা, কিন্তু কখনোই ইব্রাহিমি হবে না। যেমন আমরা যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আলা যদি আসে কোন শব্দের আগে, তাহলে পরবর্তী নাউনটার শেষে জের হবে। যদি বলি আলা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা, এখন কিন্তু বলতেছি না ইব্রাহিমিন। বুঝতে পারতেছেন কিনা ভাইজান? সারা শব্দ দিয়ে না আছেন তো নাকি? মানে একটা হইতে পারে যে এটা খুবই সিম্পল, আপনি অলরেডি জানেন, তাহলে হয়তো বিরক্ত হচ্ছে। না না ঠিক আছে। আরেকটা হচ্ছে যে কিছু যদি মনে করেন যে কিছু অ্যাড হলো, তাহলে আলহামদুলিল্লাহ। এটা কি লক্ষ্য করেছেন কিনা আপনারা আগে, যে এরকম মুহাম্মাদিন আর আলা ইব্রাহিমা, এরা ইব্রাহিমই হবে না, কিন্তু নেভার, কারণ এটা পার্শিয়ালি ফ্লেক্সিবল। আচ্ছা, আরেকটা হচ্ছে কমপ্লিটলি ইনফ্লেক্সিবল, যেমন হলো যে ঈসা, মুসা, এগুলো আরবি নাম না। মুসা সবসময় মুসা, এটা কখনো পেশ হবে না, এটা কখনো জের হবে না, এটা আসলে জবরও না, এটা মানে মুসা এই নামটাই এরকম, সবসময় মুসা। আলা মুসা, মুসা মুসাই থাকবে, মুসা কখনো মুসি, মুসা, মুসু এরকম চেঞ্জ হবে না। এগুলো হচ্ছে কমপ্লিটলি ইনফ্লেক্সিবল। যেমন আয়েশা, আপনারা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন, যখন শুনছেন আপনারা দার্সে হাদিস যখন দেন, তখন একটা শব্দ কি ব্যবহার করেন, আন, আনা আয়েশাতুন, আন কি ব্যবহার করেন কিনা, কার কার মনে পড়ে? আন। এখন আন হচ্ছে একটা প্রেপজিশন। আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হ্যাঁ, আয়েশাতা হইলো কেন? প্রশ্ন হচ্ছে আয়েশাতা হইলো কেন? আইন আয়েশাতা, আনের পরে তো সাতিন হওয়ার কথা ছিল। আন হলো একটা প্রিপজিশন, আনের পরে যদি এখানে মুহাম্মদ হতো, তাহলে আন
মুহাম্মাদিন হইতো, মুহাম্মাদিন। আনের পরে যে শব্দটা আসবে ওইটার উপরে জের বসবে। আন মুহাম্মাদিন যদি মোহাম্মদ কোন কারোর নাম হয়, আব্দুল্লাহি, আন আব্দুল্লাহি। কিন্তু আয়েশা ইন পার্সিয়াল, জি বল, এই একই রুলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আলা থাকার কারণে মুহাম্মাদিন হইছে। জি জি, আলা তারপরে হচ্ছে আন, যে কোনো প্রিপোজিশন যদি থাকে তাহলে মুহাম্মাদিনের চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আয়েশা কিন্তু পার্সিয়ালি ফ্লেক্সিবল, কারণ এটা আয়েশা তু হবে, কখনো হতে পারে প্রয়োজনে, আবার আয়েশাতা হতে পারে প্রয়োজনে, কিন্তু নেভার আয়েশাতিন কোথাও পাবেন না, সবসময় আয়েশাতা। এখানে এরকম শুনবো আমরা। হচ্ছে তাহলে আমরা এটা জানতে পারলাম। অ্যাডিং, এখন আমরা এখানে আছি, adding al to the beginning of any indefinite noun makes it definite by adding the particular the word is obliged to end in a single vowel without tanwin. যে ভাওয়েল বলতেছে না, ভাওয়েল বলে কাহা, যে এশ জবর জের, এইগুলাকে বলে ভাওয়েল। বলতেছে যে আলিফ লাম দিয়ে যে শব্দটি শুরু হয় তার শেষে কখনো তানবিন আসবে না। তানবিন মানে হলো ডাবল ভাওয়েল। আচ্ছা, please note that many definite words with al will be translated without the, since many definite English words do not use the definite article. এইটা হচ্ছে ট্রান্সলেশনের কথা বলছে। ট্রান্সলেশনে অনেক কিছু প্রবলেম হয়, সেটা আমরা ধীরে ধীরে দেখব। যে ট্রান্সলেশন ইজ নট ফান, এই জন্য আমরা যেন কনফিউজ না হই আর কি। ট্রান্সলেশন দেখে আরবি ল্যাঙ্গুয়েজ বুঝতে চেষ্টা করাটা সব সময় পারফেক্ট হবে না। আচ্ছা, তারপরে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। যেমন বলছে যে একটা উদাহরণ হিসেবে লেখক দিচ্ছেন যে মসজিদুন, একবচন যখন থাকতেছে তখন মসজিদুন, যে উপরে যেটা দেখা যাচ্ছে ওটা দুই পেশ, মসজিদুন। কিন্তু আল যখনই আসবে মাস আল মসজিদু, দুইটা পেশার হবে না। আচ্ছা, তারপরে বলছে এনি প্রপার নেম অফ এ পারসন অর প্লেস ইজ ডেফিনিট। এটা আমরা দেখলাম আগে, মোহাম্মদ, মক্কা, মুসা, এগুলো সব ডেফিনিট, যদিও প্রথমে আল নেই। এনি পজেশন রিলেশনশিপ ইজ ডেফিনিট, যেমন পজেশন রিলেশনশিপ বা পজেসিভ রিলেশনশিপ, এটা আগে বুঝতে হবে। ইংরেজিতে পজেশন রিলেশনশিপ দুই ভাবে হয়, বাংলাতেও দুই ভাবে হয়, আরবিতে এক ভাবে হয়। আমরা আগে দেখি বাংলা। নাম্বার 1, যদি বলি বাংলাতে কি, বাংলাতে এক ভাবেই হয়, আমার বই। এটা হচ্ছে possession relationship or also known as possession construction. এটা একটা construction, এটা একটা expression, it is not a sentence. এটা possession কারণ হচ্ছে কার বই, আমার বই। আরেকভাবে হয়, সেখানে আমি এভাবে দেখি যে ভাই এর ছেলে, দুইভাবে হইলো। দেখছেন, একটা হচ্ছে এর শব্দ ব্যবহার করার মাধ্যমে আসে। ইংরেজিতে দেখেন কিভাবে হয়, মাই বুক, বুক অফ মাইন, দুইভাবে হইলো কিনা দেখেন। যদি বলি বুক অফ দি স্টুডেন্ট, এটা হচ্ছে একভাবে। আরেকভাবে হচ্ছে the student's book. এই যে একটা possession relationship, the possession construction, it is not a sentence, it's just a construction or expression. আরবিতে দুই ভাবে হয় না, আরবিতে শুধু এক ভাবে হয়। এই পর্যন্ত এই যেটুকু আমি বললাম, এইটুকুর উপর কোনো কথা আছে কিনা, তারপর আমি আরবিতে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আরবিতে শুধু এক ভাবে হয়।
এখানে নোমান ভাই একটুখানি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করি, যেটা হলো মসজিদুন এটা হচ্ছে ইনডেফিনিট যে কোনো মসজিদ, আর যখন এর সাথে আল দিয়ে যোগ করব তখন আল মসজিদু হবে, আর দুই পেশ থাকলো না, এটা হয়ে গেল ডেফিনিট। জি জি, তার মানে মসজিদুন থেকে আল মসজিদু ডেফিনিট হলো, ঠিক আছে? জি জি, এটা ইনডেফিনিট। এভাবে অনেক শব্দগুলো আমরা ইনডেফিনিট থেকে ডেফিনিট করতে পারবো আল যোগ করে। আল যোগ করে, আল হচ্ছে একটা পদ্ধতি, হচ্ছে আল যোগ করার মাধ্যমে আমরা ডেফিনিট করতে পারবো। ঠিক বলছেন? ওকে, এটাই কনফার্ম হলো। আচ্ছা, এটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু আগে আমরা কভার করছি। আমি সিতে যে পজিশনে আসছি সেটার উদাহরণ কিন্তু মসজিদ আল মসজিদ না, সেটা ঠিক আছে কিনা? না, আমি আগেরটাই মানে এই সেকশনের সাথে রিলেটেড বলে। ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। আমি এখন সি এর উপরে ফোকাস করতেছি। ডেফিনিটনেসটা আমি সবচেয়ে বেশি প্রবলেম যেটা ডেফিনিটনেসে আমরা ভুগি সেটা হচ্ছে পজিশন রিলেশনশিপের ডেফিনিটনেসটা বুঝতে পারি না আমরা। দেখেন কিভাবে বুক অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টস অফ দ্য বুক, এই দুটি সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য আছে কিনা? কোনো মিনিংগত পার্থক্য নাই, কিন্তু স্ট্রাকচারাল অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, এই যে এক সুন্দর কথা বলছেন। মিনিং এর there is no difference, structure the same, basically they are the same, structurally they are different. এখন আরবিতে এই দুই ধরনের স্ট্রাকচার হয় না, only one structure। সেই স্ট্রাকচারটা হচ্ছে এই উপরেরটা, নট নিচেরটা। নিচেরটা আরবিতে কোন নাই, কিছু নাই। আমি বাংলাতে কিন্তু দুই ধরনের আছে। বাংলাতে বলতে পারি নাকি এক ধরনের, আমি একটু মিক্স করে ফেলতেছি। বাংলাটা আমি অন্য গ্রামার শিখতেছি, কিন্তু বাংলা গ্রামার কিন্তু আমি দুর্বল। আমাদের অনেকেরই এই প্রবলেম আছে। ছাত্রের বই একটাই, এটা হলো নিচেরটা, একটাই। আচ্ছা, একটাই, ঠিক আছে, বাংলায় একটাই, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের, বাংলায় একটাই। ইংরেজিতে দুই ধরনের, বুক অফ দ্য স্টুডেন্ট এন্ড স্টুডেন্টস বুক। বাংলায় যে ছাত্রের বই হলো নিচেরটা, আরবিতে এইটা নাই। এই যে আমি যেটা কেটে দিলাম, এই ধরনের কোনো এক্সপ্রেশন আরবিতে নাই। আরবিতে অনলি উপরের যে এক্সপ্রেশনটা আমি রেখেছি এই এক্সপ্রেশনটা আছে। বাংলায় কি বইটি ছাত্রের এই ধরনের ইউজ হয়? বইটি ছাত্রের বলতে পারেন, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে শব্দটা আগে পরে পড়ার মাধ্যমে হয়েছে, কিন্তু স্ট্রাকচারে কিন্তু ডিফারেন্ট নাই। আর ইংরেজিতে কিন্তু আমরা একটা স্টুডেন্টস অ্যাপোস্ট্রফি এস এনেছি না, এরকম কিন্তু কোনো অবকাশ বাংলায় নাই বোধ হয়। হ্যাঁ, কিন্তু ওই যে টিটা আসতেছে। ওকে ভাই, আমরা ইংরেজি বাংলাটা আসলে বাজাবাজি দেখছি, আমারই অনেক ভুল হয়ে যায়, আল্লাহ আমাকে মাফ করুক। তো আমরা ইংরেজিটা দেখছি। এখন ইংরেজিতে আপনারা যেটা দেখছেন, book of the student, this is what is, this structure applies to Arabic as well. তো দেখেন, আরবির বুক হচ্ছে কিতাব, অফ স্টুডেন্ট হচ্ছে ছাত্র, তো তিলমিদ, তিলমিজ মানে ছাত্র, আত তিলমিজ, ঠিক আছে? খুব মনোযোগে দেখেন আমি কি লিখতেছি, কিভাবে ডেফিনিট হয়েছে কোনটা। এই উপরের ইংলিশ বুক অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে, কোন শব্দটা ডেফিনিট? এই স্ট্রাকচারের মধ্যে কোন শব্দটা ডেফিনিট? ইংলিশে হচ্ছে যে এখানে তো দুটোই ডেফিনিট আসলে। অ্যাবসলিউটলি, এইবার এক কথা বলছেন, দুইটাই ডেফিনিট। জি, দুইটাই ডেফিনিট, এখানে দুইটাই ডেফিনিট, বুকটাও ডেফিনিট, স্টুডেন্ট ডেফিনিট। কারণ কি, এইটা কিন্তু আর এনি বুক নাই, এইটা ওই নির্দিষ্ট ছাত্রের একটা বই হয়েছে। আরবিতেও এটা বুঝতে হবে আমাকে,
আরবিতে এখন অবশ্যই আমরা তো কিতাবটা আগে লিখি, তাহলে আমরা আরবিতে কিভাবে লিখবো? একটা জিনিস শুধু আমি অ্যাড করে আমি আরবি দিকে চলে যাব, সেটা হচ্ছে আরবিতে অফ নাই। তাহলে আরবিতে আমরা এইভাবে লিখবো, আমি এই পাশে লিখতেছি, জানি না দেখতে পাচ্ছেন কিনা, কিতাব, এটা দেখেন আল নাই, কিতাব লিখছি এটার মধ্যে আল নাই। আত-তিলমিজ লেখার মধ্যে চলে যাবে, আমি একটু নিচে লিখি যাতে বোঝা উপরে নিয়ে যায় জিনিসটাকে। কিতাব, বুক অফ আত-তিলমিজ। আত-তিলমিজ আলিফ লাম দিছি, আত-তিলমিজ, তিলমিজ মানে স্টুডেন্ট, ছাত্র। তাহলে আরবিতে কিন্তু আনফরচুনেটলি অফ নাই, অফটা উঠায় দেন। তাহলে কিতাবু আত-তিলমিজি, এই যে কনস্ট্রাকশনটা, এই এক্সপ্রেশনটাকে বলা হয় পজেশন রিলেশনশিপ। আরবিতে বলা হয় মুদাফ মুদাফ ইলাই। করার নাম শুনছেন? মুদাফ মুদাফ ইলাই, ইদাফা বা মুদাফ মুদাফ ইলাই বলে। এখন এই কনস্ট্রাকশনের মধ্যে লেখক এটা বলছেন, এই কিতাবের আগে আলিফ লাম নাই, তারপরেও এইটা ডেফিনিট। because of the possession relationship. Because it is possessed by the student, that is the reason এটা হচ্ছে definite. এই কিতাব শব্দটাও এখন definite, no more indefinite, because it belongs to তিলমিজ। তো লেখক উদাহরণ দিচ্ছেন, রাসূলুল্লাহ, শুধু রাসূল আমি যদি লিখি তাহলে কি ডেফিনিট না ইনডেফিনিট? শুধু রাসূল আমাকে লিখতে হইলে এখানে দুইটা পেজ দিতে হবে, মনে রাখতে হবে। শুধু রাসূল যদি আমি লিখি তাহলে দুইটা পেজ দিতে হবে। রাসূলুন বলার সময় বলবো রাসূল, কিন্তু লেখার সময় আমাকে দুইটা পেজ দিতে হবে, রাসূলুন। কিন্তু কার রাসূল? যখন আপনি বলবেন আল্লাহর রাসূল, যখনই বললেন, নির্দিষ্ট করে দিলেন আল্লাহর রাসূল, আল্লাহ প্রফেট অফ আল্লাহ, তখন আস্তে করে একটা চলে যাবে। নাম্বার 1 চলে গেল একটা। নাম্বার 2, এইটা এখন কি হয়ে গেল? ডেফিনিট, ইটস নো লঙ্গার ইনডেফিনিট। নির্দিষ্ট রাসূল, অর্থাৎ কার রাসূল? আল্লাহর রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ। অফটা মাঝখানে আছে, কিন্তু আরবিতে কোনো অফ নেই। জি জি, এই দুইটা এর ভিতরে, যেটার ভিতরে আমি বুঝতে আর একটু চাচ্ছি আর কি, যে কিতাব জি জি, এটা তো ইয়ার জার, রাইট? এই সব এই লেটারটার কথা বলছেন? জাল? না না না, আই মিন যে জার মাজরুর, এই জিনিসটা। ও জি, এইটা জের হইছে মাজরুর। জি ঠিক বলছেন, এখানেও হবে কিতাব রাসূলুল্লাহি। তাহলে আলিফ লাম এটা ডেফিনিট। জেন্ডার ওয়াইজ এটা কি ফিমেল হবে, যেটা এই মেল? কোন শব্দটা? তিলমিজ। তিলমিজ তো মেল। আচ্ছা, মানে এখানে জেন্ডার ইস্যুটা কেন আসছে আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন প্লিজ। না, আমি ওই যে ওইটা চারটা যে ইয়ে আছে না, ওইটা মিলাতে চাচ্ছি আর কি। ও আচ্ছা, চারটা ক্যারেক্টারিস্টিক্স, তিলমিজের ক্যারেক্টারিস্টিক গুলো চারটা কি? আপনি ঠিক ভালো একটা প্রশ্ন করেছেন। জেন্ডার ওয়াইজ এটা মেল, ম্যাসকুলিন। তারপরে নাম্বার ওয়াইজ ইট ইজ সিঙ্গুলার। ওকে ওকে, ডেফিনিট আর মাজরুর বা জার। ওকে, এটাকে বলা হয় জেনিটিভ কেস, মাজরুর বা জার, জেনিটিভ কেস, যেহেতু দেয়ার আল্লাহ, তাই ম্যাসকুলিন, সিঙ্গুলার, ডেফিনিট আর মাজরুর। এটাও মাজরুর, কারণ জের আসছে। আচ্ছা, এইটার সাথে আমি আরেকটা ইয়ে করে নিই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও আচ্ছা, আমি ওইটা একটু পরে আসছে। যদি এটা ডেফিনিটনেস এর জন্য হয় তাহলে এখনই বলবো, যদি ডেফিনিটনেস না হয় তাহলে একটু পরে কি বলতে পারি? ঠিক আছে। আচ্ছা, ডেফিনিটটা শেষ করি, লাস্ট একটা উদাহরণ দিব। আরেকটা এটা হচ্ছে এই যে দেখেন,
জি জি প্লিজ বলেন। ওই যে রাসূলুল্লাহি আল্লাহ যোগ করবে কি আমাদের কি আর রাসূলুল্লাহি বলতে হবে না এমনি বলে বুঝে যাবে যেহেতু এটা না আর রাসূল বলতে পারবো না আমরা। আর রাসূল ইজ ইনকারেক্ট এক্সপ্রেশন, আমরা বলতেই হবে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলতে হবে, আর রাসূল আলিফ দিতে পারবো না। কারণ কি? কারণ হচ্ছে এটা অলরেডি এটার সাথে চলে গেছে, নিজে আর রাসূল বলে দি প্রফেট দিয়ে আসবে না, আল্লাহর রাসূল। এখানে আমরা আর আলিফ লাম অ্যাড করতে পারবো না, ইট ইজ অলরেডি ডেফিনিট বিকজ অফ পজেশন। যদি আলিফ লাম দিই তাহলে ডাবল পজেশন হয়, সেটা আমরা করতে পারি না। আমার একটা কোশ্চেন এটা হলো একটা জি প্লিজ। সো আপনি যদি কখনো ধরেন আমাদেরকে যদি বলেন যে চারটা ক্লাসিফিকেশন করো, এই ধরনের যদি কিতাবুর রাসূলুল্লাহ, এই এখানে কি পুরো ওয়ার্ডটাকে দিয়ে বলবে ওকে এটার যেহেতু পুরোটাকে একটা ওয়ার্ড হিসেবে কাউন্ট হবে না, যেমন কিতাবুল আলাদা দুইটা ওয়ার্ড টু ডিফারেন্ট ওয়ার্ড। জি একটা এক্সপ্রেশন one expression but two words। এক্সপ্রেশন কে আরবিতে বলে ইবারা। আমরা ইনশাআল্লাহ সবকিছু শিখবো একসময়। ইবারাত বাংলা শুনছেন না? ইবারাত মানে এক্সপ্রেশন। অনেক সময় আরো কিছু নাম আছে ওগুলো, কিন্তু সেন্টেন্স না। এই আরো কিছু উপায় আছে, যেমন এখানে লেখক বলছে বালা দুকা, আপনি দেখতেছেন কিনা আমি কি করেছি, রাউন্ড করেছি। বালা দুকা মানে কি? বালাদুন মানে হচ্ছে টাউন, আর কা মানে তোমার। বালা দুকা ইয়োর টাউন। এখন এনি টাউন না, কিন্তু একটা নির্দিষ্ট টাউন হয়ে গেল, তাই না? এইখানে আল লাগানোর দরকার নেই। আমাকে সাইন যে মাই আনস্টেবল। শুনতে পাচ্ছিলেন কথা ভাই? আচ্ছা, তো বাইটি আমার, মাই হাউস। বালাদুকা আর আল বালাদুকা বললে তো আরেকটা না, আল বালাদুকা রং। আল বালাদুকা কখনোই বলা যাবে না, এটা রং। কারণ কি? কারণ বালাদুকা, বালাদুন মানে হচ্ছে টাউন। যদি শুধু বালাদুন হয় তাহলে আপনি আল বালাদ দিতে পারবেন, কিন্তু যখনই আপনি আরেকজনের সাথে এটাকে পজেস্ট করাই দিচ্ছেন যে বালাদুকা ইয়োর টাউন, ডাবল পজিশন হইতে পারে না, মানে আলিফ ডাবল ডেফিনিটনেস আর হবে না, আলিফ লাম এখানে রাখতে পারা যাবে না। আমার এখানে একটা প্রশ্ন আছে, মনে করেন যে আমি বালাদুন মানে তো শহর, তাই তো? বাইত মানে হচ্ছে বাড়ি, বাইত তো হচ্ছে আমার বাড়ি। এখন আমার যদি অনেকগুলো বাড়ি থাকে তাহলে আমি বলতে পারি না আমার বাড়িটি নির্দিষ্ট করে, আবার কখনকে বলতে পারি আমার বাড়িটি। জি, বাংলায় আমরা তো বলি আল বাইত হবে কিনা? আল বাইত না, একটু আসতেছি আগে। শহীদ ভাই আমি একটু ওনাকে বলি, আপনি মনে হয় একটু ভুল করতেছেন। আমার বাড়িটি বললে হবে না, আপনি বলবেন আমার এই বাড়িটি, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা গেল নাম্বার 1। নাম্বার 2, একটা প্রবলেম হয় আমাদের, একটা ল্যাঙ্গুয়েজ থেকে যখন আরেকটা ল্যাঙ্গুয়েজে আমরা যাই, ঠিক কিন্তু আক্ষরিক ট্রান্সলেশন হয় না, তাই না? জি, শব্দটা বা এক্সপ্রেশনটা ওই ল্যাঙ্গুয়েজে কিভাবে করে আমরা সেইভাবে করি। আমরা কিন্তু জাস্ট ট্রান্সলেশন করি না, বরং ইংরেজিতে আমরা যখন কথা বলি, ইংরেজির কতগুলো এক্সপ্রেশনের স্টাইল আছে, সেই স্টাইলগুলো করি আমরা, কিন্তু ডাইরেক্টলি করি না, ট্রান্সলেশন করি না। কিন্তু আমরা ইংরেজি বলতে পারবো না, এম আই কারেক্ট? ইংরেজি তো ওইভাবে কথা বলে না যেভাবে আমরা বাংলায় বলি, আবার বাংলা ওইভাবে বলে না যেভাবে ইংরেজিতে বলি। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা কথা বলার স্টাইল আছে, সেইটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। মুক্তার ভাইয়ের কথা জবাব দিতে পেরেছি কিনা? আচ্ছা, শহীদ ভাই কি আর কিছু বলতে চাচ্ছিলেন? রঞ্জু ভাই? না, আমি কিছু বলছিলাম না, ঠিক আছে। আমি জাস্ট মুক্তারের কথার ব্যাখ্যা আনছিলাম। আচ্ছা ঠিক আছে। এখন আমরা এই শেষ বাক্যটি, তবে আমরা একটা জিনিস শিখলাম যে যখন কোনো জিনিস, কোনো নাউন অন্যের দ্বারা পজেসড হয়, কোনো জিনিস যখন অন্যের দ্বারা পজেসড হয়, যে জিনিসটা পজেসড হয়েছে ওইটার আগে আল বসবে না, ওইটা এমনি ডেফিনিট।
মানে মুদাফটা যেমন আলাদা ডেফিনিশন সেটা বলতেছেন? জি মুদাফ এবং মুদাফ ইলাইহির ক্ষেত্রে মুদাফটা আলাদা, ওইটাই মুদাফেলের কথাই বলতেছি, কিন্তু আমরা তো এখন মুদাফেলেতে আসি নাই, আর একটা চ্যাপ্টার আসবে, ওই জন্য আগে আমি ওই এক্সপ্রেশন ওই নামটা আনতেছি না, কারণ ওটা তো আমাদের এখনো মানে ওই পর্যায়ে আমরা আসি নাই। আমরা শুধু ডেফিনিটনেসটা বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, nouns that do not have alif lam are typically indefinite and take tanween by default. Please note the following example, যেমন rajulun, masjidun, qalamun। আপনাকে দুইটা করে পেশ দিতে হবে যদি ওইটা ইনডেফিনিট হয়। বলার সময়, কথা বলার সময় আমরা কিন্তু আরবিতে লেখা আর বলা দুইটা দুই রকম। বলার সময় বলবো রাজুল, মসজিদ, কালাম। লেখার সময় কিন্তু কালামুন, মসজিদুন, রাজুলুন। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা একটা কাজ করি, যেহেতু 10টা বেজে গেছে, আমরা তাহলে এরাবা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে যাব। প্রশ্ন উত্তরের পর্ব নেই, প্রথমেই আমি আব্দুল সালাম ভাইকে যে প্রশ্ন এনেছিলেন তারপর ইনশাআল্লাহ মাইনুদ্দিন ভাইয়ের একটা প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা অন্যান্য প্রশ্ন করব। জি আব্দুল সালাম ভাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটার কি? আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই তো? জি। এখন আপনি কি আমাকে প্রশ্ন করছেন যে এটা বিশ্লেষণ করা, বোঝা যে কি কেন কি হচ্ছে, মানে কোনটার স্ট্যাটাসটা কি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা দেখেন, আশহাদু ইজ আ ভার্ব। এটা ভার্ব, এটা বুঝতে পারছেন? এটা একটা ক্রিয়া। জি। তাহলে আমরা ক্রিয়া এখন আলাপ করছি না, সুতরাং ক্রিয়াটা আমরা বাদ দিয়ে দিলাম। আমি লিখে কেটে দিই, না মুছে। আশহাদু, আমরা এই মুহূর্তে ক্রিয়া নিয়ে আলাপ করতেছি না, তো এটা বাদ। আন্না আর ইন্না সেম জিনিস। আন্না আর ইন্না সেম অর্থ, মানে হলো নিশ্চয়ই। পার্থক্য হচ্ছে ইন্না হইলো শব্দের শুরুতে আসে, আন্না হইলো শব্দের শেষে আসে, তাই মাঝে আসে। আচ্ছা আচ্ছা, এটা একটা জানলাম। আন্না আর ইন্না এগুলো শেষ, সেম জিনিস। আন্না মানেও নিশ্চয়ই, ইন্না মানেও নিশ্চয়ই। পার্থক্য হচ্ছে ইন্না আসবে বাক্যের শুরুতে, আর আন্না হলো বাক্যের মধ্যে। এটা হচ্ছে গেল। আর কোনো প্রশ্ন আছে? আন্না ইন্না এগুলা হলো আপনার, এগুলোর কোনো পরিবর্তন নাই, সবসময় একরকম থাকে, এগুলো হারফ আর কি। এরপরে আন্নার একটা বৈশিষ্ট্য হচ্ছে ইন্না, ইন্না আর তার বোন, তার সিস্টার। ইন্নার 6টা সিস্টার আছে। ইন্না, আন্না, কা আন্না, লাকিন্না, লাইতা। ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না। কয়টা বললাম? 5টা বললাম। লাল্লা, লাল্লা, এই 6টা। এই 6টি শব্দের পরে যে নাউন আসবে সেই নাউন হবে মানসুব। এই জন্য দেখেন মুহাম্মাদের উপরে 2 জবর আসছে। যদি আল্লাহ থাকতো, যেমন ইন্নাল্লাহ, শুনেছি ইন্নাল্লাহু, কি শুনেছেন কোনদিন ইন্নাল্লাহু? না, ইন্নাল্লাহু তো কখনোই শোনা যায় না, বিকজ ইট ক্যানট বি। ইন্নাল্লাহ, ইন্নাল্লাহ, আন্নাল্লাহ, লাকিন্নাল্লাহ, লাআল্লাল্লাহ, লাইতাল্লাহ, কাআন্নাল্লাহ। এই 6টার পরে যখন আল্লাহ আসবে সবসময় লাহ হবে। তেমনি ভাবে রাসূল, ইন্নার রাসূলা, আন্নার রাসূলা, কাআন্নার রাসূলা, লাআল্লার রাসূলা, এইটা মনে রাখতে হবে। এটা আমরা পরে ইনশাআল্লাহ বইটা আছে। তাহলে একটা প্রশ্ন আসতে পারে যে এই আলিফ কেন? এই আলিফটা লেখার স্টাইল, এটা লেখার স্টাইল, এটার কোনো উচ্চারণ নাই। 2 জবর দিতে হইলে একটা আলিফ দিয়ে 2 জবর দিতে হবে। পেশ আর জেরের ক্ষেত্রে কিছু অসুবিধা হয় না, কিন্তু 2 জবর দিতে হইলে আলিফ দিয়ে দিতে হবে। যেমন একটা সূরা, অনেকগুলো সূরাতে আছে, যেমন একটা সূরাতে আপনি যদি চান, ওয়াল আদিয়াতি দাবহা ওয়াল মুরিয়াতি কাদহা, ওই সূরাটা যদি দেখেন তাহলে সবগুলা শব্দের শেষে একটা করে আলিফ আছে। কারণ ওইখানে 2 জবর দেওয়া হয়েছে, 2 জবর দেওয়া হয়েছে, সেই কারণে ওই আলিফগুলো আসছে। এই আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নাই। আমার একটু প্রশ্ন আছে এখানে। আমরা মনে হয় যে আজানের সময় তো এটা শুনি, তাই না? আশহাদু আন্না
মুহাম্মাদান জি। রাসূলুল্লাহ। আমার মনে হয় আমরা কি ভুলই শুনি নাকি অনেকে ধরেন ভুলই উচ্চারণ করি। অনেকে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ হয়তো অনেক সময় তাহলে তো বলে ভুল। মুহাম্মাদান, তাহলে এখানে তো মাদান হচ্ছে, মাদান। আবার অনেকে মনে হয় অনেক জায়গায় বলে বা আমরা শুনি মুহাম্মাদুর বা It cannot be, it মুহাম্মাদা। is wrong. এটা কি রকম পেশ হইতে পারে না, বিকজ আন্না আছে, পেশ হওয়ার কোনো কারণই নাই। এটা অবশ্যই দুই জবর হবে। তাহলে আপনি কি বানানটা একটু লিখবেন, বাংলায় উচ্চারণটা কেমন হবে এটা আসলে নিজ দিয়ে একটু লিখবেন। মুহাম্মাদা, এই যে দেখছেন মুহাম্মাদা, পরেরটা আমি আসতেছি না। যদি যদি এটা না থাকে ওটা সহ আপনি লিখবেন, তাহলে মুহাম্মদ, ওটা সহ আপনি লিখবেন, মুহাম্মাদান, এই যে মুহাম্মাদান দেখছেন, ওইটা সহ আপনি বানানটা আর লিখবেন। এখন আমি তো কমপ্লিট করি নাই, আমি তো এখনো কমপ্লিট করি নাই। একটু ওয়েট করেন, কেন মুহাম্মাদান হবে না এটা আমি একটু বলতেছি, একটু আমাকে সময় দেন। কিন্তু মুহাম্মাদুন কখনোই হবে না। আচ্ছা, আমাকে আর আপনাকে যদি একামত দেওয়ার জন্য ডাকে, আর আমি যদি বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে ভুল বলবো। বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। আচ্ছা, এখন এই যে মুহাম্মাদার পরে যে রাসূল, এই যে র, এই নুন আছে না, নুন এখানে মুহাম্মাদান হইলো না, নুন আছে একটা, জি ঠিক আছে? এই নুনটা এই রায়ের সাথে ইদগাম হবে। আমরা কোরআনের তাজবিদ শিখছি না, ইদগাম। জি, যুক্ত হবে। ইদগামের হিসাবে দুই জবর, দুই পেশ, দুই জেরের পরে যদি র থাকে, তাহলে ইয়ার মালুনের নাম শুনছেন মনে পড়ে? ইয়ার মালুন, র এর কারণে এই রটা ডাবল উচ্চারণ হবে, আর মুহাম্মাদানের পরিবর্তে মুহাম্মাদার রাসূলুল্লাহ, অ্যাসিমিলেশন হবে। বুঝাইতে পারলাম কিনা? অ্যাসিমিলেশন, মুহাম্মাদার রাসূলুল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। আমারটা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এখন আমি জনাব আমাদের শ্রদ্ধেয় খুবই গুরুত্বপূর্ণ মুক্তার ভাই, উনি রেকর্ড করেন যেহেতু, মুহাম্মাদার রাসূলুল্লাহ, দেখেন মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা আমাদের বলতে হবে। ঠিক আছে কিনা দেখেন তো মুক্তার ভাই? ঠিক আছে, কারণ আমি এই যে এখন তো নিয়মটা রিকল হলো, আমি দেখছিলাম এই কোরআনকে নিয়ে অনেকে যারা ব্যঙ্গ করে না, অনেকে ব্যঙ্গ করে, মিস ট্রান্সলেট করে, তারা এখন বলতেছে, আমি দেখছিলাম একটা লেখায়, এরা বলে যে মুহাম্মাদার, মাদার মানে মা ইংলিশে, তাহলে বলে যে মুহাম্মাদের মায়ের, এরকম করে বলছে। যেমন বাংলাদেশে কিছুটা একটু একবার সমালোচনা হয়েছিল লোকজন, আমি অনেক জায়গায় দেখছিলাম বলে ওই যে বালাদুল আমিন, আমিনের বলদ বলে, বুঝছেন? যারা মিস ইন্টারপ্রেট করতে চায় এই মাদারকে বাজে কথা, ফালতু ইংলিশে, আসলে এগুলো মূলত ছাত্র ইউনিয়নের ছেলেপেলেরা এই ধরনের ব্যঙ্গ এবং কৌতুক মানে করার চেষ্টা করতো সূরাগুলোকে নিয়ে বা বিভিন্ন কোরআনের কোটেশনকে নিয়ে। আল্লাহ আমাদেরকে এই মানে কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করুক, মানুষকে আল্লাহ এটা করার থেকে বিরত রাখুক, যারা এটা করে তাদেরকে আল্লাহ হয় হিদায়াত দিক, না হলে আল্লাহ তাদের করার ক্ষমতা বন্ধ করে দিক। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ মাফ করে দিক। এটা কঠিন একটা ব্যাপার, সন্দেহ নাই। যাই হোক, তবে এইটা এই জন্যই আমাদেরকে বুঝতে হবে যে সঠিক উচ্চারণটা কি এবং এটা কোথেকে আসতেছে, যাতে কেউ মিস্টেক না করে। আচ্ছা, এই পর্যায়ে বাকিদের জন্য আমি কোশ্চেন করার জন্য আহ্বান করব। তবে আজকে মনে হয় একটা আমি একটু বলতে নতুন কিছু একটু শুনলাম, নতুন কিন্তু আমি কখনোই আগে শুনি নাই যে আরবি ধরেন লেখা একভাবে লিখি আর উচ্চারণ পড়ার সময় একভাবে পড়ি, এই কথাটা কিন্তু আমি আগে কখনোই শুনি নাই। আপনারা অন্যরা কি কেউ শুনেছেন? যেমন নন ভাই লাস্টে বলছিলেন যে ইংরেজি কিন্তু তাই ভাইজান, ইংরেজিতেও কিন্তু তাই, সব ল্যাঙ্গুয়েজেই তাই। দুই একটা, যেমন বাফে লিখি, বাফে বলি বা বুফে বলি, দুই একটা নাকি? অনেক আছে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তো অর্ধেকই উচ্চারণ হয় না, লেখা হয় কিন্তু অর্ধেকই উচ্চারণ নাই। তো জানি না তো ওগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। জি জি, বাংলা কি এরকম দুই একটা বলবেন? সব ল্যাঙ্গুয়েজ আমরা লিখি একরকম, উচ্চারণ করি একরকম। সেটা আমরা সহ্য বলি, বলি না, সহ্য বলি। আমরা বিসর্গ দিয়ে ওই জায়গাগুলো পূজ্য রাখি, যেমন আল্লাহ মাফ করুক। আচ্ছা, যদি কারো কোশ্চেন থাকে করবেন, আর না হলে আমাদের জন্য মাইনুদ্দিন ভাইয়ের একটা পুরনো কোশ্চেন আছে, হোয়াটসঅ্যাপে কোশ্চেন। মাইনুদ্দিন ভাই
আছেন তো নাকি? ভাই হোয়াটসঅ্যাপে বোধহয় একটা কোশ্চেন। জি জি, আপনি কি কোশ্চেন করছিলেন সেটা আমরা বোঝার চেষ্টা করি। আপনি বলতে চাচ্ছেন যে ব্রোকেন প্লুরালকে কেন সিঙ্গুলার ফেমিনিন হিসেবে কাউন্ট করা হয়? ইজ দিস ইউর কোশ্চেন? বুঝতে পারছি কিনা, এই জন্য আমি একটু আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম। অনেক সময় লেখাতে এটা ক্লিয়ার হয় না, সেজন্য একটু অনুগ্রহ করে বলবেন যে এটা কোশ্চেন কিনা। জি মাইনুদ্দিন ভাই। জি, উনি কি শুনছেন কিনা, মানে যতটুকু আমার মনে পড়ছে আপনি যেটুকু বুঝতে পারছেন ওটা নিয়ে তাহলে আলোচনা করেন তাহলে প্লিজ, যদি না থাকে। আচ্ছা, আমি যেটা ওনার প্রশ্ন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ আমাকে মাফ করুন যদি আমি ভুল বুঝে থাকি, যেটুকু আমি বুঝতে পেরেছি উনি জিজ্ঞেস করছেন যে ব্রোকেন প্লুরালকে সিঙ্গুলার ফেমিনিন হিসেবে কেন কাউন্ট করা হয়, কিভাবে একই জিনিস প্লুরাল এবং সিঙ্গুলার হয়। এইটা বোধহয় ওনার কোশ্চেন ছিল। যদি এইটুকু আমি বুঝে থাকি, তার উত্তর খুব সহজ, সেটা হচ্ছে এই একটা জিনিসের এক্সিস্টেন্স রিয়ালিটিতে একরকম আর গ্রামারে তাকে কাউন্ট করা হয় একরকম। যেমন আমরা বলি নেচার, নেচারের আগে আমরা মাদার নেচার বলি না ইংরেজিতে, নেচারকে আমরা শি বলি অনেক সময়। তো নেচার কি হি কি শি এটা আমরা জানি না, একে মাদার না ফাদার তাও আমরা জানি না, কিন্তু এটা গ্রামারে আমরা তাকে ওইভাবে ট্রিট করি, কারণ গ্রামারে একটা নিয়ম লাগে, সেই নিয়ম অনুযায়ী তাকে আমরা ট্রিট করি। বাংলাও হইতে পারে এরকম, এই মুহূর্তে অত টপ অফ মাই মাইন্ড কোনো এক্সাম্পল আসতেছে না। পৃথিবীকে জি, পৃথিবীকে মায়ের সাথে তুলনা করা হয়, শি বলা হয়। হ্যাঁ পৃথিবী একটা মহিলা হিসেবে আমরা ধরি এরকম। আরবিতে কি করে ওরা, আরবিতে ক্লিবলিঙ্গ নাই, মানে যেটা নিউট্রাল জেন্ডার ওইটা নাই। প্রথম কথা বুঝতে হবে, বাংলায় নিউট্রাল জেন্ডার আছে, ইংরেজিতেও নিউট্রাল জেন্ডার আছে, আরবিতে নাই। যখনই কোনো ব্রোকেন প্লুরাল আসে, সেই প্লুরালটাকে লিঙ্গুইস্টিক্যালি মানে গ্রামাটিক্যালি ওটাকে সিঙ্গুলার ফেমিনিনের দেয়, মর্যাদা দেয়। কিভাবে আমি দেখ, যেমন আমি কমন হিসেবে যেটা আমরা সবাই জানি, রাসূল হলো সিঙ্গুলার, তার প্লুরাল হচ্ছে রসুল। তো রাসূল সিঙ্গুলার ম্যাসকিউলিন। অবশ্যই সকল রসুল পুরুষ আমরা জানি, এটা প্লুরাল, ওকে, ম্যাসকিউলিন আমরা জানি পুরুষ। কিন্তু যখন এই ওয়ার্ডটা, নট মানুষগুলা, এই ওয়ার্ডটা যখন ল্যাঙ্গুয়েজের মধ্যে আসে, এই ওয়ার্ডের স্ট্রাকচারের কারণে ইট ইজ কনসিডার্ড, কখন কনসিডার করে আমি আপনাদের দেখাচ্ছি, সিঙ্গুলার ফেমিনিন। মানে হলো যখন কোনো প্রোনাউন ব্যবহার করা হবে, প্রোনাউন, সেই ক্ষেত্রে হয়তো তিলকা, আল্লাহ শব্দ ব্যবহার করছেন, তিলকার রসুলু। তিলকা মানে হলো মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে হলো দালিকা। ওকে, দালিকা হলো এক বচন, তিলকা হলো এক বচন। তিলকা হলো ফেমিনিন, দালিকা হলো ম্যাসকিউলিন। গেল প্রথম। তারপরে যদি প্লুরাল হইতো তাইলে হলো উলাইকা। উলাইকা হলো প্লুরাল অফ জালিকা। আল্লাহ কিন্তু উলাইকার রসুলও কখনো বলেন না, তিলকার রসুল বলছেন। বাট এখানে একটু আবার এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা আপনাদের সামনে তুলে ধরবো। ব্রোকেন প্লুরালটা যদি নন হিউম্যান হয়, যেমন আমরা দেখলাম একটু আগে, নন হিউম্যান হলে কিতাব, নন হিউম্যান। আর এটার ব্রোকেন প্লুরাল হচ্ছে কুতুব, রাইট? কিতাবের প্লুরাল হচ্ছে কুতুব, আর রাসূলের প্লুরাল হচ্ছে রসুল। ডিফারেন্সটা কি দেখেন, ডিফারেন্স হচ্ছে কিতাব ইজ এ নন হিউম্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, আর রাসূল ইজ এ হিউম্যান বিইং, বাট both are broken plural. So ডিফারেন্স, একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে এই, কুতুব ইজ অলওয়েজ ইন এভরি কেস উইদাউট এক্সেপশন, এভরি টাইম, এভরিওয়্যার, ফেমিনিন সিঙ্গল।
but rusul mostly singular feminine, but also can also sometimes be used as masculine, যেটা কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন। আমি একটা দুটো করে উদাহরণ দিয়ে আপনাকে দেখাই। রুসুল যখন কখনো আল্লাহ বলেছেন যা আর রুসুল, কখনো আল্লাহ বলেছেন যা আত রুসুল, দুইটাই বলছেন যা রুসুল যা আত রুসুল, দুইটাই বলছেন। যা হলো ফেমিনিন, যা হলো পুরুষ। কিন্তু রসুল যখন একটা ফেমাস হচ্ছে তিলকার রসুল ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ, এইটা হচ্ছে গ্রামাটিক্যাল ইউজ আর কিছু না। ইংলিশে যখন ট্রান্সলেশন করছে তখন সেটা ওইভাবে। যেমন আমি যদি বলি যা রসুল রসুলুনা, রসুল দেখি আসে কি ওয়ালিকুলি উম্মতি রাসূল ফাইদা জাআ রাসূলুহুম, এটা তো সিঙ্গুলার জাআ রাসূল। আচ্ছা তাহলে এখানে দেখেন সিঙ্গুলার আল্লাহ ব্যবহার করেছেন একটা ভার্ব, জাআ একটা ভার্ব, আর রাসূল সিঙ্গুলার পুরুষ ভার্বটা ব্যবহার করেছেন জাআ রাসূলুহুম। অর্থাৎ এই রাসূল শব্দটা কি ডেফিনিট না ইনডেফিনিট? কেউ কি বলতে পারবেন? এই যে রাসূলুহুম, এখানে রাসূল শব্দটা কি ডেফিনিট না ইনডেফিনিট? হু আছে ডেফিনিট তো, হু আছে জন্য তো ডেফিনিট হয়ে গেল, শেষে হু আছে রাসূলুহু ডেফিনিট। রাসূলুহুম মানে হলো তাহাদের, তাদের রাসূল, রাসূলুহুম। এই দেখেন, so when their messenger, their নির্দিষ্ট হয়ে গেছে their messenger, তাহলে আবার দেখি আমরা জাআত রসুল পাই কিনা। জাআত রসুল, এই যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন অনেক, এখানে অ্যাটলিস্ট 6টা জায়গা আছে, কিন্তু আমি একটা জায়গা দেখতেছি উদাহরণ হিসেবে। আল্লাহ বলতেছেন লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক, যা আর পরিবর্তে আল্লাহ একটা তা এনে দিছে, ফেমিনিন তা। জাআত রুসুল, রসুলের আগে ফেমিনিন তা নিয়ে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রুসুলুহু রুসুলু রাব্বিনা। দেখছেন কিভাবে এটা ফেমিনিন হিসেবে কাউন্ট হয় গ্রামাটিক্যালি। আবার কোথাও কোথাও যা আর রসুলও পাইতে পারেন, বিকজ এটা হিউম্যান বিইং, so Allah subhanahu wa ta'ala can use both of them. Human being এর ক্ষেত্রে both, কিন্তু যদি নন হিউম্যান হয় it is always feminine. এখন জনাব মাইনুদ্দিন ভাই আছেন কিনা আমাদের সঙ্গে? উনি কি বুঝতে পারলেন কিনা? মাইনুদ্দিন আছে, যায় নাই তো? জি সামা গাম আছে, জি আছে তো। না আপনাকে অনেকক্ষণ টাকাটাই বললাম তো। আছে, হ্যাঁ আছে, জি না আপনি দেখেছেন, আমি আনফরচুনেটলি একটা কাজে। কোনো অসুবিধা নেই। এখন আমি কি আপনার কোশ্চেনের জবাব দিছি কিনা, বা আপনার কি কোশ্চেন ছিল? আমার কোশ্চেনটা ছিল, আমি ওই যে গত ক্লাসে আমিও আপনার মতো ইয়েতে কিন্ডেলে পড়তেছিলাম। কিন্ডেলটা আমাদের ইজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এভরিডে ফিউ পেজ পড়ছে। তো আমি ওই জিনিসটা বুঝতে পারছিলাম না, ওনারা যেখানে বলতেছিল মানে আপনি দেখেছেন তো ওই কোশ্চেনটা যেটা ছিল? জি জি জি। তো আমি আমার সাবমিট করে দিয়েছিলাম। এখন কি মানে এই মুহূর্তে আপনার কাছে কি মনে হচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা? আসলে আমি ওই সময় আমি একটু ছিলাম না, আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলি আমি বলেছি যে একটা ওয়ার্ড রিয়ালিটিতে একরকম আর গ্রামারের মধ্যে একরকম, এটা আগে আমাদের বুঝতে হবে আলাদা। এটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ ওই দিন আপনি বলেছিলেন এই বিষয়ে। আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছিলাম নেচার শব্দটা, আপনি কি তখন ছিলেন আমি যখন বলতেছিলাম? না আমি ছিলেন। আমি বললাম যে নেচার শব্দটা ইংরেজিতে মাঝে মাঝে আমরা এটাকে মাদার বলি না, তারপরে সে বলি না, তাই না? এটা কি আমাদের জানা আছে এটা সে না হি না কি জানি? গ্রামারে এক ধরনের এটা ব্যবহার করি, আর রিয়েলিটিতে এটা আরেক ধরনের হইতে পারে, তাই না?
সেটা সব ল্যাঙ্গুয়েজে হয়তো আছে, বাংলা, ইংলিশ আর সব। তো ওইটাই বলছিলাম যে একটা শব্দের অরিজিন একরকম হইতে পারে, জিনিসটা রিয়ালিটিতে একরকম, গ্রামারে তাকে হয়তো অন্যভাবে ট্রিট করা হয়। সেটা মানে ওই ল্যাঙ্গুয়েজে ওইভাবে ইউজ করা হয় বলে ওটা আমরা ইউজড হয়ে যাই। এটা কোনো লজিক্যালি না, এটা কোনো লজিক না, এটা হচ্ছে ইউসেজ, ওইভাবে ইউজ করা হয়। আলহামদুলিল্লাহ, আমি এখানে স্টপ করলাম, 10:20 বেজে গিয়েছে। আমি স্যার ভাইকে অনুরোধ করবো প্রোগ্রামের শেষের দিকে যদি থাকেন আমাদের সঙ্গে। জি আলহামদুলিল্লাহ, আমরা আজকে ডেফিনেটনেস জানলাম। এটা একটা গুরুত্বপূর্ণ পাঠ আমার যতদূর মনে পড়ে যে পরবর্তীতে লাগবে বিষয়টা। জি জি, আজকে আমাদের পার্টিসিপেন্ট কিন্তু একটু কম হয়েছে নরমালের চেয়ে। সাধারণত 20 অ্যারাউন্ড থাকি আমরা, আমরা যাতে একটু বাকিদেরকে মনে করাই দেই যে কোরআন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। কিছু রেগুলার পার্টিসিপেন্টকে আমরা রেগুলারলি মিস করতেছি, রেগুলার পার্টিসিপেন্টকে এখন রেগুলারলি মিস করতেছি। খোদকে মিস করতেছি। হ্যাঁ, তবে শরাফত ভাই আমাদের সঙ্গে আবার জয়েন করছেন অনেকদিন পরে, দেখলাম। আমি ভুল হইতে পারি, আমি হয়তো আগেও জয়েন করছেন কয়েকবার। তো যারা নিয়মিত আসতেন কিন্তু আসেন না, তাদেরকে একটু আমরা মনে করাই দেবো যার যার কন্টাক্টে যে আছে। ওই যে সাউথ ক্যারোলিনা থেকে মেহরানকে অনেকদিন দেখি না। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করব ভাই, এই যে এই ভিডিওগুলো যদি একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন প্লিজ। যারা ইউজ করেন সোশ্যাল মিডিয়া, ভিডিওর লিংকগুলো যদি শেয়ার করেন তাহলে অনেক ইনশাআল্লাহ আমাদের পার্টিসিপেন্ট বাড়বে। না, এটা মনে হয় না এই মুহূর্তে আমার মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না। দেয়ার ইজ এ রিজন, আমি বলি আপনাকে, দেয়ার ইজ রিজন। আমি বলছি তার ভাই রেকর্ডিংটা এখন বন্ধ করে দিতে পারেন, এই কথাবার্তাগুলো রেকর্ডিং এ না থাকলে মনে হয় ভালো হয়। জি।